এই ক্লাসের মাধ্যমে আমরা জাতীয় আন্দোলনের দ্বিতীয় পার্টটা পড়ে নেব, যেখানে আমরা পার্ট 1-এর মাধ্যমে কিন্তু একদম বিস্তারিত লাইন বাই লাইন ধরে পড়ে নিয়েছি। আর আজকের এই ক্লাসের মাধ্যমে তুমি এখানে বেশ কিছু প্রশ্ন আমি রেখেছি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু দেখো তুমি পারলে পরে আমি অ্যান্সার বলার আগে তোমরা নিজের আগে অ্যান্সার করবা, ঠিক আছে? আর না পারলে এগুলো কিন্তু সব পড়ে নিবা, ভালো ভালো প্রশ্ন কিন্তু, কেমন? জিকে নিয়ে চাপ নিও না, আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এক্সট্রাভাবে করিয়ে দিচ্ছি, তার সাথে পিভিআর সিএসের প্রশ্নগুলো ডিটেলসে করিয়ে দিচ্ছি, এবং তার সাথে প্রতিদিন একটা করে এরকম তুমি টপিক পাচ্ছ। এই টপিকগুলো ভালো করে পড়ে নিবা, তাহলেই হবে, কেমন? চলো, বলছে প্রথম প্রশ্ন দেখো, কোন মহিলাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? বলো বলো, ভারতীয় বিপ্লবের জননী বলা হয় কাকে? ভিকাজি মাদাম কামা। মাথায় রাখবে, মাদাম কামাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়। বলছে কোন সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটি সত্যাগ্রহের আয়োজন করেন? বলো কত সালে? 1918 সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটি সত্যাগ্রহের আয়োজন করেছিলেন। তারপরে প্রশ্ন বলছে লালা হরদয়াল নিচের কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? বলে ফেলো। লালা হরদয়াল কি? গদর পার্টির সঙ্গে যুক্ত কিন্তু, বলছে কেমন? বলছে দেখো, নিম্নলিখিত কোন আইনকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার বলা হয়? বলো। মন্টেগু চেমসফোর্ড সংস্কার বলা হয় ভারত সরকার আইন 1919-কে। মাথায় রাখবে, 1919-এর ভারত সরকার আইনকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার বলা হয়। বলছে কোন আন্দোলনে মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন? বলো। মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল তোমার এই বারদৌলি সত্যাগ্রহে, কেমন? বারদৌলি সত্যাগ্রহে মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। বলছে নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহরুর সঙ্গে স্বরাজ পার্টির সহ প্রতিষ্ঠাতা ছিলেন? বলো। তাহলে মতিলাল নেহরুর সঙ্গে তার সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন, মানে এই স্বরাজ পার্টির সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। মাথায় রাখবে, কে? চিত্তরঞ্জন দাস। বলছে ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় কে? বলো। একদম ইজি প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ঠাকুর হলেন ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। ব্রিটিশদের কোন আইন অনুযায়ী পরোয়ানা ও বিচার ব্যতীত কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছিল? কোন আইন অনুযায়ী? সেটা হচ্ছে রাওলাট আইন। 1919-এর মাধ্যমেই ব্রিটিশদের এই আইনের ক্ষমতা দেওয়া হয়, যে যার মাধ্যমে আর কি ওরা মানে পরোয়ানা বা বিচার ব্যতীত কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা পেত আর কি, কেমন? পরের প্রশ্ন দেখো, 1933 সালে পাকিস্তান জাতীয় আন্দোলনের সময় মানে এই পাকিস্তান জাতীয় আন্দোলনের সদস্যদের মধ্যে কে পাকিস্তান নামটি তৈরি করেছিলেন? সেইটাই আমাদের এখানে জানতে চাইছে। তার সঠিক উত্তর হবে চৌধুরী রহমত আলী। মাথায় রাখবে, এই 1933-এ পাকিস্তানের জাতীয় আন্দোলনের সদস্যদের মধ্যে এই চৌধুরী রহমত আলী, তিনি কিন্তু পাকিস্তান নামটি তৈরি করেছিলেন। বলছে দেখো, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের আইন সদস্য হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? বলো। তা মাথায় রাখবে, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের আইন সদস্য হওয়া প্রথম ভারতীয় ছিলেন সত্যেন্দ্র সিনহা। কি বললাম? সত্যেন্দ্র সিনহা। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতীয় নাগরিক যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া মেডিকেল সার্ভিসে যোগদান করেছিলেন? তা তিনি হলেন সুরজ কুমার চক্রবর্তী। কি বললাম? সুরজ কুমার চক্রবর্তী, যিনি প্রথম ভারতীয় নাগরিক যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া তোমার হচ্ছে মানে ব্রিটিশ ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগদান করেছিলেন, কেমন? পরের প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোন অভিযানের ডাক দিয়েছিলেন? বলো। কোন অভিযান? যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, তাই না? মহাত্মা গান্ধী তোমার এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন। বলছে নিম্নলিখিত কোনটি বিপিনচন্দ্র পাল প্রতিষ্ঠিত এবং পরে অরবিন্দ ঘোষ দ্বারা সম্পাদিত একটি সাপ্তাহিক পত্রিকা? তা এখানে বুঝতে পারছো, বন্দে মাতরম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা বিপিনচন্দ্র পাল দ্বারা প্রতিষ্ঠিত কিন্তু পরে অরবিন্দ ঘোষ দ্বারা সম্পাদিত একটি সাপ্তাহিক সংবাদপত্র, কেমন? অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে জেনারেল ডায়ারকে হত্যার সঙ্গে অভিযুক্ত ছিলেন? কে? উধম সিং। মাথায় রাখবে, এই যে তোমার জেনারেল ডায়ারের হত্যার সঙ্গে যুক্ত ছিলেন উধম সিং। পরে প্রশ্ন দেখো, বলছে সৈয়দ আহমেদ খান নিচের কোন বছরে আলিগড় আন্দোলন শুরু করেন? বলো। বলো সঠিক উত্তর কী হবে? 1875 সালে। মাথায় রাখবে, সৈয়দ আহমেদ খান 1875-এ তোমার এই আলিগড় আন্দোলন শুরু করেছিলেন, কেমন?
ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য ব্রিটিশ সরকার একটি ভারতীয় সংবিধিবদ্ধ কমিশন নিয়োগ করেছিলেন। এই কমিশনটি কি নামে পরিচিত? সেটা কি বলো? সাইমন কমিশন। মাথায় রাখবে যে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্যই কিন্তু ব্রিটিশ সরকার একটি ভারতীয় সংবিধিবদ্ধ কমিশন নিয়োগ করেছিল, যার নাম হচ্ছে সাইমন কমিশন। বলছে প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয় বলো? মাথায় রাখবে যে 16ই আগস্ট 1946। কি বললাম? 16ই আগস্ট 1946 থেকেই আর কি তোমার এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয়েছিল। কেমন? তারপরে দেখো, ড্যাশ দ্বারা বাংলায় একটি নিখিল বঙ্গ আইন অমান্য দিবস গঠিত হয়। কার দ্বারা বলো? কার দ্বারা বাংলায় একটি নিখিল বঙ্গ আইন অমান্য পরিষদ গঠিত হয়েছিল? JM সেনগুপ্তর দ্বারা। কি বললাম? JM সেনগুপ্ত হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে স্বাধীনতা পূর্ব ভারতে কেন্দ্রীয় ভারত সভায় স্বরাজ পার্টিকে সমর্থন করেছিলেন? কে বলো? মাথায় রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি স্বাধীনতা পূর্ব ভারতে কেন্দ্রীয় আইনসভায় স্বরাজ পার্টিকে সমর্থন করেছিলেন। পরে প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় জওহরলাল নেহরু কোন কারাগারে বন্দী ছিলেন বলো? তা মাথায় রাখবে যে আহমেদনগর দুর্গ। কি বললাম? ভারত ছাড়ো আন্দোলনের সময় জওহরলাল নেহরু এই আহমেদনগর দুর্গে কিন্তু বন্দী ছিলেন। বলো দেশরত্ন নামে কে পরিচিত? কী হবে? দেশরত্ন নামে পরিচিত তোমার হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। মাথায় রাখবে জয়প্রকাশ নারায়ণ। নিচের কোনটি প্রাদেশিক স্বায়ত্ত শাসনের পরিমাপ প্রবর্তন করেছিলেন বলো? কোনটির দ্বারা তোমার এই প্রাদেশিক স্বায়ত্ত শাসনের প্রবর্তন করা হয়েছিল আর কি, সেটা জানতে চাইছে। সেটা হচ্ছে ভারত সরকার আইন 1935-এর মাধ্যমেই তোমার এই প্রাদেশিক স্বায়ত্ত শাসনের প্রবর্তন করা হয়েছিল। কেমন? বলছে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্যকে? মাথায় রাখবে দাদাভাই নওরোজি, যিনি ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচিত প্রথম ভারতীয় সদস্য ছিলেন। বলছে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? কার দ্বারা? এটাও মাথায় রাখবে দাদাভাই নওরোজি হবে। কি কেমন? যে দাদাভাই নওরোজির দ্বারাই কিন্তু লন্ডন ইন্ডিয়া সোসাইটি এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্নে চলে যাই। বলছে চক্রবর্তী রাজাগোপালাচারী নিম্নলিখিত কোন রাজ্যে লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন? কোথা থেকে? তামিলনাড়ু থেকে। মাথায় রাখবে রাজাগোপালাচারী তামিলনাড়ু থেকে কিন্তু তোমার এই লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন। গান্ধী আরউইন চুক্তির অপর কী নামে পরিচিত বলো? সেটা হচ্ছে দিল্লি চুক্তি, তাই না? গান্ধী আরউইন চুক্তি দিল্লি চুক্তি নামে পরিচিত। বলছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? কী হবে? মাথায় রাখবে লালা রাজপথ রায় সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। বলছে 1907 সালের আগস্টে তোমার হচ্ছে মাদাম ভিকাজি কামা প্রথম ব্যক্তি ছিলেন যিনি বিদেশের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তা বিদেশের মাটিতে কোন বিদেশের মাটিতে সেটাই জানতে চাইছে। সঠিক উত্তর জার্মানিতে। মাথায় রাখবে 1907 সালের আগস্টে এই তোমার মাদাম কামা তিনি কিন্তু প্রথম ব্যক্তি ছিলেন যিনি বিদেশের মাটিতে অর্থাৎ জার্মানিতে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। বলছে 1920 সালে মুকনায়ক পত্রিকাটি কে শুরু করেছিল বলো? ডক্টর BR আম্বেদকর। মাথায় রাখবে 1920 সালে মুকনায়ক পত্রিকাটি শুরু করেছিল ডক্টর BR আম্বেদকর। দেখো পরের প্রশ্ন। বলছে কানপুর বলশেবিক ষড়যন্ত্র মামলা কোন আন্দোলনের নেতাদের বিরুদ্ধে হয়েছিল? মানে নেতাদের বিরুদ্ধে ছিল, সেটা হচ্ছে কী হবে? অসহযোগ আন্দোলন। মাথায় রাখবে তোমার এই কানপুর বলশেবিক ষড়যন্ত্র মামলা তোমার এই অসহযোগ আন্দোলন নেতাদের বিরুদ্ধে ছিল। কেমন? এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন এখান থেকে। পরের দিন আমরা অন্য আর একটা টপিক পড়ব। কেমন? এইভাবে তুমি পড়তে থাকো, 100টা দিন আমার সঙ্গে জুড়ে থাকো, নিশ্চয়ই তুমি বুঝতেই পারবে যে দাদার সঙ্গে 2 ঘন্টা করে 100 দিন পড়ে আমরা কি করলাম। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।